দেখো আমি যেভাবে আঁকি তোমরা এইভাবেই যদি আঁকার চেষ্টা করো তাহলে তোমাদের বেনিফিট হবে। যদিও আমি কোনোদিন আর্ট স্কুলে যাইনি বা আর্ট শিখিনি, স্টিল আমি বায়োলজির বা যে এনি ডায়াগ্রামকে কিভাবে ইজি ভাবে ড্রয়িং করা যায় সেটা তোমাদের দেখাবো। তোমরা কি করবে, তোমরা সাপোজ একটা এরকম মানে সুন্দরের জন্য আর কি, as you can draw that, ধরো সাপোজ ধরো, আচ্ছা আমি শুধু নালিটা আঁকছি, এই হচ্ছে আমরা একটা দিলাম, ঠিক আছে, এখানে একটা এই দিয়ে দিলে, তারপরে এই গেল, সোজা নামলো, ঠিক আছে, এইখানে নেমে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, এই আর এটা চলে এলো সোজা, ক্লিয়ার? সোজা চলে এসে এইখানে এসে তোমরা এটাকে একটু এই যে পাকস্থলীর মতো আঁকলে, ক্লিয়ার? এই যে পাকস্থলীর মতো, ক্লিয়ার? তারপরে সেটা এখান থেকে বেঁকিয়ে তোমার ইচ্ছা মতো সেটাকে এরকম এরকম পেঁচিদা রাস্তা তৈরি করো, ক্লিয়ার অর নট ক্লিয়ার? ওকে, এবার এইদিকে ঘুরিয়ে এনে ঠিক এইদিকে এসে এইভাবে নামিয়ে দাও, ক্লিয়ার? তারপর তুমি কি করবে, ওই যে আরেকটা বাকি রয়ে গেছে সেটাকে ওভাররাইট করবে, এইভাবে গেলে আবার এইদিকে এসে নামিয়ে দেবে, ক্লিয়ার? তারপর তুমি গ্রন্থিগুলি এঁকে ফেলবে, এই হচ্ছে তোমাদের, এই যে হচ্ছে তোমাদের, এই হচ্ছে কি লিভার, লিভারের সঙ্গে একটা থাকে কি পিত্তথলি, তারপরে তোমার কি থাকে অগ্নাশয়, এই যে গেলে এই গেলে এই হচ্ছে তোমার অগ্নাশয়। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ আওয়ার হোয়াট পরিপাক তন্ত্র। তুমি যদি নামকরণ করো এইটা কি দিলেন স্যার, কে বলতে পারবে? শ্বাসনালী, ইয়েস শ্বাসনালী মানে নাসারন্ধ্র, এইটা হচ্ছে মুখ। দেখো শ্বাস আর মুখ গিয়ে যে কোনো একটা জায়গাতে কিন্তু মিলিত হচ্ছে, তারা একটা জায়গা কমন রোড ফর ফুড অ্যান্ড এয়ার, বাতাস এবং খাবারের জন্য একটা কমন রাস্তা আছে, যেই রাস্তাটাকে আমরা বলি ফ্যারিংস। কি বলি? ফ্যারিংস। কি বলি? ফ্যারিংস। ফ্যারিংস। কি বলি? ফ্যারিংস। ফ্যারিংস। তারপরে দেখো এইখানে আমাদের একটা ইয়ে থাকে, কভার থাকে, যেটাকে আমরা বলি এরকম, এটা অলওয়েজ খোলা থাকে, এটা অলওয়েজ খোলা থাকে, যেটাকে আমরা বলি হই এপিগ্লটিস। কি বলি? এপিগ্লটিস। কি বলবো? এপিগ্লটিস। যেটা এপিগ্লটিস, এপিগ্লটিস যেটা সবসময় খোলা থাকে, যখন হাওয়া আসবে তখন সে খোলাই থাকে, শ্বাসনালী দিয়ে ঢুকে যায়। এখানে এখানে আমি ফুসফুস আঁকিনি, এটা দিয়ে গিয়ে কি হবে, ফুসফুসটা হবে, লাংসটা হবে, কিন্তু লাংস আমি এই জায়গাটাকে বলা হয় শ্বাসনালী। আর এই জায়গাটা তো শ্বাস এবং খাবারের জন্য কমন, সেটাকে গলবিল অথবা ফ্যারিংস বলা হয়। কি বলা হয়? ফ্যারিংস। এইখানে একটা ঢাকনার মতো থাকে যেটা অলওয়েজ খোলা থাকে, যখন আমরা খাবার খাই তখন শুধু এটা বন্ধ করে এই জায়গাটাকে, যাতে কোনো রকমের খাবার শ্বাসনালী দিয়ে ঢুকতে না পারে, যাতে কোনো রকমের খাবার শ্বাসনালী দিয়ে ঢুকতে না পারে। অলওয়েজ নরমালি এখন যেমন এটা খোলা আছে, এখন এটা মানে মানে কিছু শ্বাস খাদ্য নালী দিয়ে ঢুকুক, কোনো অসুবিধা নেই হচ্ছে, কিন্তু যখন আমরা ভাত খাবো তখন তার কাজ হচ্ছে শ্বাসনালীটাকে বন্ধ করা, কিন্তু যখন শ্বাস নেই তখন সে খাদ্য নালীকে বন্ধ করে না, কারণ সে অলওয়েজ খোলা থাকে, ওপেন থাকে। এই জন্যই অনেকে বলে, নিয়ম করে রাখে, দেখবে যে খাওয়ার সময় কথা বলতে নেই, আছে না? আছে না? ব্রাহ্মণের মধ্যে দেখবি পালন করে, সাইন্টিফিক। যখন তুমি খাওয়ার সময় কথা বলবে, শ্বাস
এবং ইয়ের মধ্যে এপিগ্লোটিস যেটা আছে কনফিউজ হয়ে যাবে যে ভাই আমি কি শ্বাসনালীকে বন্ধ করব না খোলা রাখবো। এবার যে খোলা রাখতে যাবে আর তখন তুমি ডুব গিললে খাবারটা গিয়ে শ্বাসনালীতে ঢোকার চান্স আছে। আমরা অনেক সময় বলি কিনা বেঙ্গলি মে নর্মাল ভাষা মে নাকে মুখে উঠছে রে, সো দ্যাট ইজ কল নাকে মুখে উঠছে। দ্যাট মিনস খাওয়া এবং শ্বাস নেওয়া এপিগ্লোটিস কনফিউজ হয়ে গেল যে কি বন্ধ করবে না খোলা রাখবে। ওকে, তারপরে যে জায়গাটা দিয়ে খাবারটা আসলো এটাকে বলা হয় খাদ্য নালী। খাদ্য নালী বা ফুড পাইপ বা ফুড পাইপ বা ইসোফেগাস বা ইসোফেগাস। খাবারটা তারপরে এলো পাকস্থলীতে। এইখানে কিন্তু খাবার পাচিত হয় না, এই জায়গাতে খাবার পাচিত হয়নি, এই জায়গাতে হয়নি, শুধু মুখে কিছু পাচিত হয়েছে, আরেকটা পাচিত হবে কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীতে যখন এসে পৌঁছালো তখন আবার কিছু পাচিত হলো, তাহলে এই জায়গাটার নাম কি? পাকস্থলী। পাকস্থলীতে যখন খাবার এসে পৌঁছলো তখন এইখানে একটা গ্ল্যান্ড উপস্থিত যেটার নাম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। মনে রাখবে পেটের থেকে গ্যাস বের হয় আর স্টমাকের মধ্যে যে গ্ল্যান্ডটা আছে এটার নাম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে উচ্চেশক বেরিয়ে এটাকে ভাঙলো খাবারটাকে, এই খাবারটা তখন এইখানে গিয়ে পৌঁছবে। এই জায়গাটার নাম হচ্ছে, দেখো এটা স্টমাকের পরে এবং ইন্টেস্টাইনের আগে, যদিও এটা ইন্টেস্টাইনেরই পার্ট, ক্ষুদ্রান্তেরই পার্ট, এই পার্টটার আলাদা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ডিউডেনাম। কি নাম? ডিউডেনাম। কি নাম? ডিউডেনাম। কিভাবে মনে রাখবে? মনে রাখবো তোমরা এখানে একটা ডিউডেন্ট রেখে দিয়েছো। কি রেখে দিয়েছো? আমরা বলি না ডিউডেন্ট। হ্যাঁ, ভাবো এখানে একটা তোমরা এই যে এরকম একটা ডিউডেন্ট রেখে দিয়েছো। সো ইট উইল হেল্প ইউ টু মেমোরাইজ। বুঝতে পারলে না? বলে না, তো এখানে একটা কি রেখে দিয়েছো? ডিউডেন্ট। কি রেখে দিয়েছো? ডিউডেন্ট। ডিউডেনাম, ডিউডেনাম, ডিউডেনাম। ক্লিয়ার? তারপরে খাবারটা এলো এই জায়গাতে, এইটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত মানে স্মল ইন্টেস্টাইন, তার বেসটা। আচ্ছা, এরপরে যে অংশটা শুরু হয়েছে এটাকে বলা হয় বৃহদান্ত্র। আর একদম নিচে যেটা, এটা হচ্ছে পায়ু। এটা হচ্ছে পায়ু। একদম নিচে যেটা, এটা হচ্ছে পায়ু। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, ক্ষুদ্রান্ত কিন্তু অনেক বড় কম্পেয়ারিং টু বৃহদান্ত, তাহলে এটাকে কেন বৃহদান্ত বলা হয়েছে, এটা কেন ক্ষুদ্রান্ত বলা হয়েছে? কারণ এইটার যে পাশ, ব্যাসটা অনেক চিকন আর এটার ব্যাসটা অনেক মোটা। তার মানে এখানে ক্ষুদ্র এবং বৃহৎ কথাটা দৈর্ঘ্য দিয়ে হয়নি, ব্যাস দিয়ে হয়েছে। ব্যাস, ব্যাস মানে এইটার ব্যাসটা মোটা বেশি আর এটা চিকন বেশি। দৈর্ঘ্য দিয়ে হলে কিন্তু এইটা বৃহদান্ত হতো। বুঝতে পারলাম না? পারলাম না? পারলাম। এইবার এইখানে হচ্ছে লিভার। লিভার নামে একটা অঙ্গ আছে যেটাকে বলা হয় যকৃৎ, আর এইটা হচ্ছে পিত্তথলি। লিভার থেকে উচ্চেশক বেরিয়ে প্রথম পিত্তথলিতে জমা হয়, তারপরে পিত্তথলি আমাদের মানে এই ডিউডেনামে পাঠায়। এই হচ্ছে প্যানক্রিয়াস, অগ্নাশয়, সেটা থেকেও রস পাঠায়। আবার আমরা ড্রয়িং করব যাতে আমাদের মুখস্থ হয়ে যায় একদম ডায়াগ্রামটা। কি আঁকবো? প্রথম তোমরা একটা লেস দেন সাইন বা গ্রেটার দেন সাইন দিয়ে দেবে। হয়ে গেল? হয়ে গেল? তারপর কি করবে? ঠিক উপরটা দিয়ে একদম একটু নিচে নেমে যাবে। এনি ডাউট? তাহলে একটা এল বানালে, এল, এল না ঠিক মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের মতো বানালে। তারপর ঠিক এইটার বরাবর এখানে গিয়ে আরেকটা অ্যাঙ্গেলের মতো বানালে, ঠিক। তারপরে কিছু একটা অংশ এদিকে ঢুকিয়ে দিলে। বুঝতে পারলে? এখানে একটা রোড বের করে দিলে আর এদিক থেকে একটা রোড বের করে দিলে। ক্লিয়ার? এই রোডটাকে একটু এক্সটেন্ড করে নিয়ে তুমি এখানে কি বানাবে? পাকস্থলী বানাবে। বানাতে পারবে এরকম ব্র্যাকেট দিয়ে। তারপর এই এখানে গিয়ে চিকন করে ফেলবে। তারপর তুমি এই এই একটাকে এরকম এমন তোমার ইচ্ছা মতো ডান্সিং করিয়ে এদিকে ঘুরিয়ে ঠিক ঠিক এই জায়গাটা দিয়ে এইভাবে ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে, এই। বুঝতে পারলে না? পারলে না? এটা 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 এটাকে এরকম ডান্স করাও। এই
আঁকা বাঁকা রাস্তায় দিয়ে যাচ্ছে, তারপরে এটাকে একটু মোটা করে নেবে, উপরের দিকে উঠলো, ডান দিকে গেল, নিচের দিকে নামলো, আবার এদিকে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? পারলে না পারবে না? এবার তুমি কি করবে? এবার তুমি এখানে তার যে গ্রন্থি আছে এখানের মধ্যে কোনটা আঁকবে? যকৃৎ বা লিভার। আর লিভারের সঙ্গে কি আঁকবে? একটা পিত্তথলি। আর এখানে একটা কি আঁকবে? এখানে একটা লাগবে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। যদি আমরা বলি এটা হচ্ছে নাসারন্ধ্র, এটা হচ্ছে মুখ গহ্বর, এখানে থাকে আমাদের লালা গ্রন্থি, তারপরে এখান থেকে খাবারটা, এই যে এটা দিয়ে বাতাসও যাচ্ছে, এটা দিয়ে খাদ্য যাচ্ছে, এটাকে বলা হয় ফ্যারিংস। ফ্যারিংস কি বলা হয়? ফ্যারিংস। তারপর এইখানে এই জায়গাতে একটা ঢাকনা থাকে, যেই ঢাকনাটা অলওয়েজ খোলা থাকে, যে ঢাকনাটা অলওয়েজ খোলা থাকে। যখন আমরা ভাত খাই তখন এটাকে শ্বাসনালীকে বন্ধ করে, এদিক দিয়ে তৈরি হবে ফুসফুস, এইখান থেকে তৈরি হলো তোমার খাদ্যনালী। খাদ্যনালীর আমাদের নাম কি কি? ফুড পাইপ বা ইসোফেগাস। সরি, ফুড পাইপ বা ইসোফেগাস। ফুড পাইপ বা ইসোফেগাস। এবার খাবারটা কোথায় এলো? পাকস্থলিতে এলো। এবার খাবারটা কোথায় এলো? পাকস্থলিতে এলো। পাকস্থলিতে খাবার হজম হয় না হয় না? হয়। এখানে একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটার নাম কি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের থেকে কিছু উৎসেচক বেরিয়ে, কি উৎসেচক, কিভাবে ভাঙে, দ্যাট উইল ডিসকাস। তো এখানে খাবারটা ভাঙলো, খাবারটা ভেঙে এই জায়গাতে পৌঁছবে, এই জায়গাটার নাম কি? ডিউডেনাম। ডিউডেনাম মনে রাখা একদম ইজি, কারণ এখানে আমরা ডিউডেন রেখেছিলাম। ডিউডেনাম এটা একটা ক্ষুদ্রান্তেরই পার্ট, ঠিক কিনা? স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট ডিউডেনাম। যে ডিউডেনামে খাবারটা এলো তখন লিভার থেকে, প্যানক্রিয়াস থেকে উৎসেচক বেরোবে, তারপরে এখানে ইন্টেস্টাইনের মধ্যে ফাইনাল ডাইজেশনটা হবে। তারপরে এই ইন্টেস্টাইনের ওয়ালের মধ্যে কিছু এরকম আঙ্গুলের মতো ছাকনি আছে। কি আছে? ছাকনি। হ্যাঁ, এই ছাকনির মাধ্যমে খাবারটা ছাকবে। কি হবে? ছাকবে। এবং যেই ছাকা খাবারটা, ওই আঙ্গুলের মধ্যে যে ছাকনিটা, এটার মধ্যেই রক্তবাহ লাগানো আছে, যেটা দিয়ে খাবারটা সারা দেহে পৌঁছে যাবে। খাবারটা সারা দেহে পৌঁছে যাবে। আর অপাচ্য খাবারটা মানে আমরা যখন চা ছাকি, নিচের অংশটা কাপে পড়ে, নিচের অংশটা কাপে পড়ে আর উপরের অংশটা ফেলে দিই, ঠিক তদ্রুপ ভাবে এখানে এই যে আঙ্গুলের মতো যে জায়গাটা, এটা খাবারটাকে ছাকবে। যেই অংশটা একদম ঠিকঠাক পাচিত হয়েছে সেটা রক্তবাহু দিয়ে বেরিয়ে কোথায় পৌঁছে যাবে? কোষে কোষে পৌঁছে যাবে সারা দেহে। আর যেটা ওই ছাকনির উপরে থাকবে সেইটা এই বৃহদান্ত দিয়ে বেরিয়ে পরের দিন টুকুস